পরিধানে নেই একখানা কাপড়। আমার একটি মাত্র মেয়ে, আমি আমার একমাত্র মেয়েকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারছি না। ওগো ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, তুমি কেন আমাকে গরিব করে পাঠিয়েছো ঠাকুর? ওই তো মালো আমার মুখ পানে চেয়ে আছে, একে মুঠো অন্ন খাবে বলে। আজ আমি সারাদিন এক মুঠো চাউলের জন্য লোকের ধারে ধারে ঘুরে এলাম। কই ঠাকুর, কোথায় তো এক মুঠো চাউলও পেলাম না ঠাকুর। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, না খেয়ে আরে কতদিন আমি থাকবো? আমি কত লোকের দ্বারে দ্বারে ঘুরলাম, কই কোথায় তো একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না ঠাকুর। ঠাকুর, আমি শুনেছি তুমি গরিবের বন্ধু। কই কই ঠাকুর, তাই যদি হয়ে থাকে তাহলে আমি কি অপরাধ করেছি তোমার দরবারে ঠাকুর? কেন ঠাকুর, কেন তুমি আমায় একটিবারও দয়া করছো না ঠাকুর? ঠাকুর, এই কি তোমার দয়ার নামের পরিচয় ঠাকুর? হে ঠাকুর, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা, বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কাঁদছো কেন? তুমি কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? বলো বাবা, বলো তোমার কি হয়েছে বাবা? দুঃখ করো না বাবা, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এ যে ভগবানের দান। তুমি কোনো দুঃখ করো না বাবা। ওরে মালো, দুঃখই যে গরিবের বন্ধু মালো, গরিবের। তুই এ কথা বলে আমাকে আর দুঃখ দিস নে মা। ওরে মালো বাবা, আমি আমি কি শুধু আমার জন্য চিন্তা করি রে মা? আমি চিন্তা করি কেবল তোদের জন্য। বাবা, আমাদের জন্য তুমি কোনো চিন্তা করো না। তুমি যেভাবে থাকবে আমরাও সেভাবে থাকবো বাবা। ঘরে বসে ওই ঠাকুরকে প্রণাম করলেই চলবে না? কোথাও একটু কাজের সন্ধান করতে হবে। যাও, কোথাও গিয়ে একটা কাজের সন্ধান করো, তা না হলে যে আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। এদিকে আমার রান্না হয়ে গেছে, তোমরা ঘরে চলো, খেয়ে নেবে। খেতে যাব? একে তুমি বলছো নীলাবতী? আমি তো ঘরে এক মুঠো চাউল রেখে এসেনি নীলাবতী। বলো নীলাবতী, বলো তুমি চাউলে কোথায় পেলে? কে কে তোমাকে চাউল দিয়েছে? সকালবেলা আমি ওই রাজবাড়িতে গিয়েছিলাম রানীমার নিকট। রানীমা আমার মুখ দেখে বলল, আলোর মা,
তোর মুখটা এত শুকনো কেন? আমি বললাম আজ 3 দিন আমাদের ঘরে খাবার বলতে কিছুই নেই। তাই আমাকে দেখে রানীমা আমাকে বলল, আলোর মা ধর 1 কেজি চাউল নিয়ে যা। তাই আমাকে দিয়েছে। সেই চাউল এনে আমি রান্না করে রেখেছি। আরও বলেছে তুই মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসবি, আমার সাধ্য মতো যা জোটে আমি তোকে দিয়ে দেব। এই চলো তোমরা খেয়ে নেবে। চলে মালু, তুই আমার সঙ্গে চল। না বাবা না, আমি এখন কিছু খাবো না, আমি একটু পরে খাবো। তোমরা চলে এসো, আমি ভাত বাড়ছি। আলো, তুইও কিন্তু তোর বাবার সঙ্গে চলে আসিস, দেরি করিস না কিন্তু। আমি চলে যাচ্ছি। তুই চলে আয় মা, তুই আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে বাবা, তুই চলে তাই চলো আয়। বাবা। আমি পরে আসি। আলো আলো, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়েছে। তোর বাবা না একেবারে বোকা, না খেয়ে শুকিয়ে মরবে, তবে কোথাও একটা কাজের ব্যবস্থা করবে না। তোদের মতো আমার মা বাবাও একদিন খুব গরিব ছিল। এখন আমার মা বাবা ওই রাজবাড়িতে চাকরি করে যা 2 পয়সা পায় তাতেই আমাদের দিন বেশ ভালোভাবেই চলে যায়। তোর মা বাবা যদি ওই রাজবাড়িতে চাকরি করে তাহলে তোদেরও খাওয়া পড়ার কোনো কিছু অভাব থাকবে না। তোর বাবাকে এ কথাটা বলবি। তাহলে আমি এখন আসি আলো, ঠিক আছে। তোর বাবাকে এ কথাটা বলি। আচ্ছা মন্টুদা, মন্টুদা কি যেন বলে গেল? আচ্ছা বাবাকে ঠিক আমি রাজবাড়িতে পাঠিয়ে দেব। কি করি, কোথায় যাই, কেমন করে সংসার চালাই? বলো ঠাকুর, তুমি বলো ঠাকুর, আরে কতদিন আমি না খেয়ে থাকবো? বাবা, বাবা তুমি আর কেঁদো না বাবা। জানো বাবা, মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল। বলো, মন্টুদা বলে গেল কি বলে গেল বলো? তোর বাবা মা যদি রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয় একটি চাকরি হবে। বাবা তুমি যাও না বাবা, একটি বার যাও ওই রাজবাড়িতে। আরে মালু, তুই ঠিকই বলেছিস মা, তুই ঠিকই বলেছিস। আমি ওই রাজবাড়িতেই চলে যাব। ওই রাজবাড়ি ছাড়া আর যে আমার কোনো উপায় নেই মা, আর কোনো উপায় নেই। চোখের মাথা কি একেবারে খেয়েছো? মেয়ে যে আমাদের বিবাহর উপযুক্ত হয়েছে, মেয়েকে দেখে শুনে একটা বিবাহ দিতে হবে না? তারপর একটা চাকরিরও ব্যবস্থা করতে হবে। না খেয়ে আমরা আর কতদিন শুকিয়ে মরবো বলো? মেয়ে তো বিয়ে দিব নীলাবতী, তুমি বলতে পারো নীলাবতী, মেয়ে বিয়ে দেওয়ার মতো এত টাকা পয়সা আমি কোথায় পাবো? টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে যে কিছুই হয় না নীলাবতী। আমি ভাবছিলাম কি, ভাববে কি ঘরে বসে বসে, না কোথাও খুঁজে দেখতে হবে? আমরা গরিব মানুষ, আবার কবে কি ঘটে যায়। মেয়ে এখন বড় হয়েছে, কিছুই তুমি বুঝো না। তুমি চলো নীলাবতী, তুমি চলো, তুমি আর আমি দুজন মিলে ওই রাজবাড়িতে একটা কাজের সন্ধানে চলে যাই।
দেখি দেখি ভগবান কোনো চাকরির সন্ধান করে দেয় কিনা। রাজবাড়িতে তো যাবই, কিন্তু মেয়েটা আমার বড় হয়েছে, ওকে আমি একা বাড়ি রেখে আমি কেমন করে যাব? মেয়ে আমার বিয়ের উপযুক্ত হয়েছে, মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেও লোকে মন্দ বলবে। এখন মেয়েটাকে আমি কার কাছে রেখে যাই? ওরে মালো, আমি আর তোর মা রাজবাড়িতে একটা কাজের সন্ধানে চলে যাচ্ছি। আমরা যে খুব গরিব মানুষ মা, আমাদের ওই ভগবান ছাড়া আর কেউ নেই। ওরে মালো, আমরা ফিরে না আসা পর্যন্ত এই বাড়ি হেতে তুই কোথায়ও যাবি না মা। তুই খুব সাবধানে থাকিস মা, তুই খুব সাবধানে ঠিক আছে থাকিস বাবা। হে ঠাকুর, তুমি আমার মালোকে দেখে রেখো ঠাকুর, তুমি আমার মালোকে দেখে রেখো, দেখে রেখো নীলাবতী। আমিও তুমি যাচ্ছি। চলে এসো নীলাবতী, তুমি চলে এসো। তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাসনি, আমি একটু আসি। মাতা পিতা তেজ করে রেখে গেল মোরে, আমি আলো একা বাড়ি থাকি কেমন করে। হাই ভগবান ডাকি তোমার, মাতা পিতা তেজ করে রেখে গেল মোরে, আমি আলো একা বাড়ি থাকি কেমন করে রে। হাই ভগবান ডাকি তোমার, ভগবান তোমায় স্মরণ করি, তুমি সঙ্গে সাথী, তুমি ছাড়া অভাগিনী নায়ার কোনো গতি নেই। হাই ভগবান ডাকি তোমারে। হ্যালো হ্যালো, হ্যালো। মন্ত্রী মহাশয়, বলুন যাবো না। যুবরাজ প্রেম কুমার এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছে। আমার মতে যুবরাজ প্রেম কুমারকে লেখাপড়ায় সুশিক্ষিত
শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে আপনার মতামত? মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার কোনো অমতের কারণই নেই। মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা। তাহলে আর বিলম্ব না করে মাস্টার সাহেবকে আমার প্রাসাদে পাঠিয়ে দিন। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। এই, কে আছিস? যাও প্রহরী, মাস্টার মহাশয়কে আমার প্রাসাদে পাঠিয়ে দাও। প্রণাম মহারাজ, আমাকে কি জন্য মাস্টার মহাশয়, আমি এজন্যই আপনাকে আদেশ করেছি। আমার একমাত্র পুত্র দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। আমার পুত্র প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। আপনি আমার একমাত্র সন্তান প্রেম কুমারকে নিজের পুত্রের মতো শিক্ষা দান করবেন। এতে যেন কোনো প্রকার ভুল না হয়। শুনুন মাস্টার মহাশয়, আপনি আমার পুত্রকে এ শিক্ষাও দিবেন, নকল করে 100 মার্ক পাওয়ার চেয়ে ফেল করাও অনেক উত্তম। মাস্টার মহাশয়, আপনি এ শিক্ষাও আমার পুত্রকে দিবেন যে বিনা পরিশ্রমে 100 টাকা উপার্জন করার চেয়ে পরিশ্রম করে 1 টাকা উপার্জন করা অনেক উত্তম। কথাটা জানি মনে থাকে। ঠিক আছে মহারাজ, প্রেম কুমার আমার স্কুলে পড়বে, এই যে আমার পরম সৌভাগ্য মহারাজ। আপনি আগামী করল প্রেম কুমারকে আমার স্কুলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে মাস্টার মহাশয়। মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা। আপনি আগামী কল্লই আমার একমাত্র পুত্র নয়নের মণি কলিজার টুকরো প্রেম কুমারকে মাস্টার মহাশয় স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। তাহলে আমি এখন আসি মহারাজ। প্রণাম প্রণাম মহারাজ, প্রণাম। মন্ত্রী মহাশয়, বলুন জাহাপনা। আমি যে বড্ড ক্লান্তি কর, চলুন এখন বিশ্রাম কক্ষে তাই গমন চলুন করি। জাহাপনা, তাই চলুন। হ্যাঁ, মহারাজ। স্কুলে যান না ভাই? ও মন্টু, এই যে এই যে কখন রে তুই? এই যে কখন রে তোরসা? আরে কোশ না, ইন্দাস ফেরতে বটটা খেতে টিভিতে পুরো আউরা হয়ে গেছি। তুই পাট খাতি গেছিস কে? আরে কোশ না, রাত্রে উলাকা নাই ধরছিল। সে কি রে, স্কুলে যাম নাকবো? আমার এটা কিনে যাস না। কোন দেখা যাস তুই? এই যে রে কি বানাতে ছিরে কি বানা দিছা? মা হয়ে গেছে, খারাপ তাই নাই তাই নাই খারাপ মার বাস না করে দরিস কলে দরিস আদরা দরিস এই এই কত দূরে টান দেয় না মানছে? এই জন্টমন্ট, এই স্কুলে এসে দুষ্টামি হচ্ছে। কেমন মাস্টার আমাকে একটু ইয়ে করবার দিল না। হ্যালো হ্যালো স্যার, কোনে গেছিলেন আপনি? এই দুষ্ট, এত তাড়াতাড়ি তোকে আইলেন? জিজ্ঞেস করে যেতে হবে। আপনি তাড়াতাড়ি আসবে কইছিলেন? সুন্দর করে বসে পড়ো। কইছি ঈদের পরে আমরা একটু পিসি কাটা অনুষ্ঠান করুম, এর আগে আইসা বলছি ঘুম নাই, ববুলাবার নাই বাইতে। এই, এখানে বসো। কালকে তোদের যে পড়া দিয়েছি সে পড়া কি হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। এই দুষ্ট, এই।
এমন মাস্টার স্যার। মারে ধরে ধরে আমার পড়া হয়েছে ঠিকই এ পড়া হয়েছে না ও কালকে গেছিল কিন্তু কোন ওর হোস করা পড়া হয় নাই। আর জায়গাতে গেছিল কালকে এই মন্টু মাস্টার মশাই কি স্কুলে আছেন মাস্টার মশাই? আসুন আসুন মন্ত্রী মহাশয় আসন গ্রহণ করুন। না, মাস্টার মহাশয়, আমি বসতে আসিনি। আমি এসেছি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করতে। বলুন মাস্টার মহাশয়, আপনার ভর্তি ফিস কত আর মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস 30 টাকা এবং মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার মহাশয়, এই নিন। কম করে নিয়ে টাকা, গরিব মানুষ। মাস্টার সাহেব, বলুন। আপনি প্রেম কুমারকে আপনার ছেলের মতো মনে করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবেন। হ্যাঁ ওজির সাহেব, এখন আমি আসি মাস্টার মহাশয়। প্রণাম প্রণাম। আচ্ছা যুবক, তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার বাড়ি কোথায়? আমার নাম যুবরাজ প্রেম কুমার। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। সুন্দরভাবে লেখাপড়া করবে। স্যার, আজ আমাদের স্কুলে ওই যে যুবরাজ প্রেম কুমার ভর্তি হয়েছে, ওই উপেল দাস উই দে কানা দেছিল তোমারে সেই উপলক্ষে আজকে আমরা ছুটি চাই। হ্যাঁ তুমি ঠিকই কইও পারে বলেছো, না ঝন্টু। কইও পারে না আজ হন হন এই রাজকুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে। হ্যাঁ স্যার। সেই আনন্দে আজ তোমাদের সকলের ছুটি। স্যার এক স্যার খান যা এই মন্টু, তোমরা তখন কি বললে আমাকে? এ তুমি শুনো নাই না ভালো করে তোমার হুনাই বাড়ি দে, কোনে? ভালো করে হুনাই দে। তোমার বাড়ি কোনে? আমাকে চেনো না? না আমি বললাম আমার বাসা কোথায়, আমার বাবার নাম কি, আমার নাম কি, শুনতে পাওনি? আমার কান মনে ডাহা আছিল শোনো দণ্ড মন্টু, বিজয়নগরের অধিপতি রাজা বিজয় সেনের একমাত্র সন্তান আমি প্রেম কুমার। এ প্রেম কুমার রাজার ভিতরে কইলো ওইটা একটা পোশাক পিন্ধাও না তুমি? সিনাবেরা পোশাক পিন্ধাইছি রাজার পোশাক দেখ হচ্ছে দামি পোশাক মন্টু, হ্যাঁ তোমার পোশাকটা অনেক সুন্দর। তাইলে হ্যাঁ মন্টু, হ্যাঁ, হ্যাঁ। তোমার পোশাকটাও অনেক ওই সুন্দর। বলো আগের ডাই। হ্যাঁ হ্যাঁ, তাইলে এই যাই 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 শুনো শুনো পরিচয় হইলো সব কিছু হইলো তাইলে রজত আমি খাইতেছি ওটা খাই দি মানে তাইলে আমরা তো পরিচয় তাহলে আমরা কি হইলাম এখন আমরা ক্লাস ফ্রেন্ড। 20 বছর ধরে এই ক্লাসে একটা ক্লাসমেট পাইলাম না আর এখন আইসাই কইতাছে ক্লাসমেট এ কোন যাই যাও তুমি তুমি কি 20 বছর যাবত এই ক্লাসে? হয় এই ক্লাসেই তুমি কি এই ক্লাস উত্তীর্ণ হও নাই? না তাহলে তুমি আমার তো অনেক কারণ সিনিয়র। কি জানো এই ক্লাসটা হইরা গেলে আমি আমার মনের মানুষ পাবো না এই জন্য এই আশা এই ক্লাসে বই এখনো পাওনি? না তাহলে তো তুমি আমার চাইতে অনেক সিনিয়র। হ্যাঁ তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? ক কি বলে রাখবে মাথা দেহে নই খারাপ বড় আছি আমি হ্যাঁ তাহলে আর বড় রে কি কয় ছোট ভাই বল। হেই! বড় মাসে ছোট ভাই কয় না ওই দাদা কাকু কবি কাকু হোস করে দাদা। কাকু কি কয় দাদা দাদা আচ্ছা ঠিক আছে, তুমি তো খুশি? হ্যাঁ খুশি খুশি। আচ্ছা ঠিক আছে। তাহলে আর একটা কথা কই আমার দুনিয়ায় কেউই নাই নে তোমার মা বাবা তোমার কেউই নেই আমার এখন যদি তোমার হাতে আমার নিয়ে যাও একটু রাহো পাশে পাশে আমি তোমার আগে থাম না পাশে থাও মানি কারণ তোমার যে চেহারা আর আমার চেহারা আমার ছেলে দেখলে হয়তো তোমার পছন্দ করবো না আমার পছন্দ করবো কাজে আমি পাশে থাও মানি তুমি আগে থাই হানি হ্যাঁ তা তুই বই। তাহলে তুমি থাকো কোন জায়গায়? যাও হ্যাঁ? রাজার বলা। তুমি থাকো কোন জায়গায়? আমি থাহি কোনে থাহি আমার বাড়ি গন্ডাই আমি এনে উনতা হেনে থাই আইসো আমার হাতে তাইলি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। আইসো হ্যাঁ
ওই ওই তো দেখা যাচ্ছে সম্মুখে একটা বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করি। বাড়িতে কেউ আছো? বাড়িতে আমাকে একটু জল দেবে? জল পিপাসায় আমি যেন পাথর হয়ে গেছি। কে যেন জল জল বলে চিৎকার করছে, আমি একটু এগিয়ে দেখে আসি।